মসজিদ থেকে যখন আমরা বাইর হব, মসজিদ থেকে যখন আমরা বাহির হব, প্রথমে আমরা দোয়া পড়ে নেব। মসজিদ থেকে বাইর হওয়ার যে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এর সাথে বিসমিল্লাহ পড়ে নেব, দরুদ শরীফ, যে কোনো দরুদ শরীফ পড়ে নেব, এটা সুন্নাহ। এই দোয়াটা যে আমরা পড়লাম, আমরা আল্লাহর কাছে কি চাইলাম? প্রবেশ করার সময় তো আল্লাহর কাছে বলছিলাম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা সমূহ খুলে দিন। কারণ মসজিদ আল্লাহর ঘর, রহমতের ঘর, মসজিদ ঘর রহমতের ঘর। এই জন্য এখানে প্রবেশ করার সময় আল্লাহর কাছে দরখাস্ত করা হয়েছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমাদের জন্য রহমতের যত দরওয়াজা আছে সমস্ত দরওয়াজাগুলি খুলে দিন। এরপরে মসজিদ থেকে যখন বাইর হব, তখন আল্লাহর কাছে আরেকটা দরখাস্ত করতেছি আমরা। মনে রাখবেন, বাইর হওয়ার সময় এই দরখাস্তটা শুধু মুখে মুখে বললে হবে না। আমি যে বলতেছি, কেন বলতেছি, এটা কি বলতেছি, এই জিনিসটা একটু অন্তরের মধ্যে একটু চিন্তা করা, যে আমি কি বলতেছি, কি দোয়া করতেছি, আল্লাহর কাছে কি দরখাস্ত করতেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহর কাছে আল্লাহর ফজল চাওয়া হচ্ছে, আল্লাহর কাছে আল্লাহর ফজল চাওয়া হচ্ছে। ফজল কি জিনিস? আসআলুকা মিন ফাদলিক, এখানে ফজলের কথা বলা হয়েছে। ফজল জিনিসটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ফাইযা কুরিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে সরে পড়ো। অর্থাৎ যার যে কাজ সে কাজে ব্যস্ত হয়ে যাও। নামাজ আদায় হয়ে গেছে, চলে যাও। যে রিকশা চালায়, রিকশা নিয়ে ব্যস্ত হয়ে যাও। সিএনজি চালাও, সিএনজিতে চলে যাও। ব্যবসা করো, ব্যবসায় চলে যাও। চাকরি করো, চাকরির কর্মস্থলে চলে যাও। ক্ষেত খামার করো, যার যে কাজ সেখানে চলে যাও। মসজিদে বসে থাকো না। ফান্তাশিরু ফিল আরদ, কেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জমিনে সরে পড়ো, এজন্য ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তালাশ করো, অর্থাৎ তোমাদের রুজি রোজগার তালাশ করো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ আদায় হয়ে গেছে, যার যে কর্ম আছে সে কর্মে চলে যাও, তোমাদের রুজি তালাশ করো, রিজিক অন্বেষণ করো। আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকলাম, এটার নাম তাওয়াক্কুল নয়। আমি নামাজ পড়েছি, আল্লাহর কাজ করেছি, মসজিদে বসে থাকবো, আল্লাহ আমার রুজি রোজগারের ব্যবস্থা করে দিবে, এটার নাম তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল হলো আল্লাহর উপর ভরসা করে আমাকে যে সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী আমার কর্ম করতে হবে। আমি কর্ম করলেই যে আমার কর্ম আসবে, আমার রুজির ব্যবস্থা হবে তা না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না দিয়েছেন। কিন্তু আমাকে কর্ম করতে হবে। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রুজি অন্বেষণ করো, তালাশ করো, তোমাদের কর্মতে তোমরা চলে যাও। এই দরখাস্ত করে আমরা মসজিদ থেকে বাইর হব। মসজিদ থেকে যখন আমরা বাইর হব, আমাদের নামাজ সালাত আদায় শেষ হয়ে গেছে, আমরা আল্লাহর কাছে দরখাস্ত করব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহর কাছে দরখাস্ত করলাম আল্লাহ তোমার ফজল আর করম আমাদেরকে দান করো। অর্থাৎ আমরা এখন নামাজ আদায় শেষ করেছি, আমাদের যে রুজি রোজগারের যেই কর্মস্থলে আমরা যাইতেছি, আমাদের কর্মের ব্যবস্থা করে দাও। আমি যে রিকশা চালাই, এখন নামাজ শেষ করলাম, আমি রিকশায় যাব, রিকশা চালাইবো, সেখানে আমার রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। আমি যে ব্যবসা প্রতিষ্ঠানে যা বসবো, এখন আমার রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। এইভাবে যদি আমি আল্লাহর কাছে দরখাস্ত করে মসজিদ থেকে আমি বাড়াইতে পারি, আমার রুজি রোজগারের মধ্যে
বরকত দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার ব্যবসার মধ্যে বরকত দিবেন, আমার কামাই রোজগারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল আমাদেরকে এই দরখাস্ত শিখিয়ে গেছেন যে সালাত যখন আদায় হয়ে যাবে তখন তোমরা এই দরখাস্তটা করে মসজিদ থেকে বাইর হয়ে যাও। তো আমরা যখন মসজিদ থেকে বাইর হব, বাম পা দিয়ে মসজিদ থেকে বাইর হব, সাথে এই দরখাস্তটা আমরা আল্লাহর কাছে করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ আল্লাহর কাছে এই দরখাস্ত করে মসজিদ থেকে আমরা অবশ্যই দরখাস্ত করেই বের হব। তাহলে আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে, আমাদের কামাই রোজগারের মধ্যে, আমাদের চাকরির মধ্যে, আমাদের ক্ষেত খামারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। তো এই হলো মসজিদের আদবগুলো খেয়াল করা। মসজিদের ঢোকা থেকে বাইর হওয়া পর্যন্ত মসজিদের যতগুলো আদব আছে আমরা এই আদবের প্রতি লক্ষ্য রাখবো। এরপরে আসুন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের রক্ষণাবেক্ষণ কারা করবে? আল্লাহ এখানে বলে দিয়েছেন। বর্তমান সমাজে তো দেখা যায় মসজিদের রক্ষণাবেক্ষণ কারা করে? যারা মসজিদে সপ্তাহে একদিনও ঠিক মতো যায় না, 5 ওয়াক্ত তো দূরের কথা, জুমার দিনও এমনকি মসজিদে আসে না, এমন ব্যক্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মসজিদের রক্ষণাবেক্ষণকারী কারা হবে? মসজিদ দেখাশোনা কারা করবে? মসজিদ আবাদ করবে কারা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর এবং আখিরাতের উপর যারা ঈমান এনেছে, অর্থাৎ যারা ঈমানদার, এরা মসজিদের আবাদ করবে, এরা মসজিদের দেখাশোনা করবে, মসজিদের রক্ষণাবেক্ষণ তারা করবে, মসজিদ আবাদ করবে তারা।